ব্যক্তিগত পারিবারিক ভাই ভাইয়ের এ ধরনের হয় সেটা হচ্ছে একরকম, আর যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কোনো ব্যবসায়ীকে বাধ্য করে, আগে আওয়ামী লীগ নিত সে ফার্ম থেকে, রাইট, 5 আগস্ট পর বিএনপি নিত, বিএনপির পর মুরগির যখন বিষ্ঠা এখানে দিয়ে আবার কি গ্যাস বানায়? এমপি হচ্ছেন জামায়াতের এমপি কামরুল হাসান, এটা মুরগির বিষ্ঠা দিয়ে কি করে, কি গ্যাস বানায়? মাছের খাবার, মাছের খাবার। তো মুরগির বিষ্ঠাও যে এত গুরুত্বপূর্ণ সম্পদ যেটা নিয়ে মারামারি করতে হয়, আজকে প্রথম শুনলাম এরকম। এটা ভালো ব্যবসা, ভালো ব্যবসা। না, যদি কেউ যে কোনো জায়গায়, সেটা সরকার দল হোক, বিএনপি হোক, জামাতের কেউ অপরাধ করলে ছাড় দিতে হবে, ব্যাপারটা তো অবশ্যই না। যদি তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো ধরনের অপকর্ম করেন, সেটা কোনো ধরনের দুর্নীতি হোক, চাঁদাবাজি হোক, বা এই ধরনের ব্যবসায়ীকে বাধ্য করা হোক, এ ধরনের ঘটনা হয়, অবশ্যই বিচার করা উচিত। সেখানে হাটহাজারীতে আরেকটি কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বিষয়ে আপনি কথা বলতে চাইলে বলতে পারবেন। 96 সালে দেশের মানুষের গাদ্দারি করেছে, স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল, জামায়াতের কথাই বলেছে। সেখানে আরেকটি কথা বলেছেন, 10,000-এর মতো মানুষকে বের করে দিল, অর্থাৎ ব্যাংকের চাকরির কথা তিনি বলেছেন। আর তার মানে কত বড় জুলুমবাজ তারা, দেখেন, জুলুমবাজ না হলে এতগুলো নিরীহ মানুষকে তারা চাকরিচ্যুত করে। চট্টগ্রামে এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থাৎ ইসলামী ব্যাংক থেকে যে লোকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান কি যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দেওয়ার মতো উদ্যোগ নেবেন কিনা? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। উদ্যোগ নেবেন কিনা সেটা তো হচ্ছে তিনি চাইলেও পারবেন না, হয়তো তিনি প্রধানমন্ত্রী হিসেবে আহ্বান জানাতে পারেন, যেহেতু এটি একটি বেসরকারি ব্যাংক। আপনি জানেন ইসলামী ব্যাংক হচ্ছে ঐতিহাসিকভাবে এটি জামাতের লোকজন দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যাংক। সেখানে অধিকাংশ মালিকানাই বলা হয় যে জামাতের দলীয় ফান্ড, জামাতের লোকদের মাধ্যমে ইসলামী ব্যাংকে বিনিয়োগ হয় এবং ইসলামী ব্যাংকটি এভাবেই গড়ে উঠেছে। সেই ব্যাংকটিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, প্রতিষ্ঠা থেকে শুরু করেই বিদেশি বিনিয়োগও ছিল এবং দেশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল জামাত ইসলামীর নেতৃস্থানীয় লোকজনই। সেই ব্যাংকটি নিয়ে আর কি গত 17 বছর আওয়ামী লীগের লোকজন নানা ধরনের অপকর্ম করেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে এবং আওয়ামী লীগ জামাত মিলেমিশে ইসলামী সারা বাংলাদেশে দেখবেন যে ইসলামী ব্যাংকের এবং জামাতের লোকজনের সঙ্গে আতাত করেই আওয়ামী লীগের লোকজন কিন্তু ইসলামী ব্যাংক প্রত্যেকটা জেলায় বা বিভিন্ন শাখায় দেখবেন যে আওয়ামী লীগের লোকজন ঋণ পেয়েছে, গ্রাহক দেখবেন যে জামাত নেতা সুপারিশ বা অ্যাকাউন্ট খুলেছে। হ্যাঁ, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন ইসলামী ব্যাংকের মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে কিন্তু যে হচ্ছে জামাতের নেতৃস্থানীয় লোকজন যারা থাকে বা প্রত্যেকটা ব্রাঞ্চ পর্যায়ে সেখানে জামাতের লোকজন একটা সম্পর্ক থাকে। সেই সম্পর্কের সূত্র ধরে গত 17 বছর আর কি জামাত যে সুবিধা আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছে, এই যে ইসলামী ব্যাংকের মাধ্যমে লোন দেওয়ার সুবিধা নেওয়া, একটা পর্যায়ে তো এই আর কি আমরা দেখলাম যে এসালমের সঙ্গে জামাতের এক ধরনের, প্রথমে এসালম কিন্তু ইসলামী ব্যাংকের অনেক পুরনো গ্রাহক। বিষয়টা এমন না যে এসালম হুট করে ইসলামী ব্যাংক দখল করেছে। হ্যাঁ, এসালম কিন্তু এসালমের সঙ্গে ইসলামী ব্যাংকের সম্পর্ক অনেক পুরনো এবং ইসলামী ব্যাংকের বিনিয়োগেই এসালম অনেকটা বড় সড়ো হয়েছে। একটা পর্যায়ে ইসলামী ব্যাংকটা সে দখল করেছে এবং সেটি হাসিনা আমলে কিভাবে দখল হয়েছে সে বিস্তর ব্যাখ্যা তো আমরা সবাই জানি, এই স্তর ইতিহাস জানি। সেই ইসলামী ব্যাংক হচ্ছে 5 আগস্টের পর আবার জামাত ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেই সময় এসালম যেসব লোকজন নিয়োগ দিয়েছে তারা হচ্ছে বরখাস্ত করেছে, জামাত তাদের লোক পুনর্বাসন করেছে। হ্যাঁ, সেটি মব হইতে পারে। হ্যাঁ, মবও হয়েছে ইসলামী ব্যাংকে 5 আগস্টের পরে। হ্যাঁ, নানা ধরনের মব হয়েছে। আবার নতুন করে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো জামাত কিভাবে ইসলামী ব্যাংক লুট করেছে 5 আগস্টের পরে এবং নির্বাচনের আগে পরে, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা কীভাবে জামাত ইসলামী ব্যাংক থেকে লুট করেছে তার বর্ণনা তো সংসদেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দিয়েছেন। হ্যাঁ, এবং জামাত যে আর কি এই সময় বিভিন্ন সময় আর কি জামাতের নিয়ন্ত্রণ আর কি চলে যাওয়ার পর ইসলামী ব্যাংকে যেসব নিয়োগ হয়েছে, হ্যাঁ, এসালামও সেখানে তাদের লোকজন ঢুকিয়েছে, তাদেরকে জামাতের লোকজন দিয়ে তারা তো কৌশলে বের করে দিয়েছেন। সেই সংখ্যাটাই হয়তো 10,000 বলেছেন। এখন সেইটা তো আবার নিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংকেরই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে ইসলামী ব্যাংক নিবে। প্রধানমন্ত্রী কোনো হস্তক্ষেপ করতে পারবেন না আপনি মনে করেন? না, প্রধানমন্ত্রী তো ব্যাংকে হস্তক্ষেপ করেনও না। তিনি হয়তো আহ্বান জানান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে তিনি আহ্বান জানাতেই পারেন যে এত লোক 10,000 লোকের আপনি চাকরিচ্যুত করেছেন, যদি অহেতুক বিনা কারণে
কোনো কারণ ছাড়া, অপরাধ ছাড়া, নিরাপদ কারো যদি চাকরি তো যেতে পারে না, সে যখনই নিয়োগ পাক না কেন। জি, সেই সাথে ইসলামী ব্যাংক আজকে একটা অভিযোগ করেছে দুদকে, ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাৎ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম সহ 37-38 জনের বিরুদ্ধে দুদকে মামলা করেছে। তার মানে কি রাষ্ট্রপতি কি আবার মামলার ফাঁদে পড়ছেন কিনা? ফাঁদে কেন? এটা তো সরাসরি অভিযোগ। ইসলামী ব্যাংক দুদককে লিখিত বলেছে, তার মানে ইসলামী ব্যাংকের কাছে ওই পরিমাণ তথ্যপত্র আছে। হ্যাঁ, সেই তথ্যপত্রের আলোকে দুদক তার সকল তথ্য যাচাই বাছাই অনুসন্ধান করে সেটি যদি দেখে যে সত্য, হ্যাঁ, এবং ইসলামী ব্যাংক যেহেতু লিখিত অভিযোগ দিচ্ছে, আমি ধরেই নিতে চাচ্ছি যে যেহেতু একটি প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক হিসাবে একটু বড় বেসরকারি ব্যাংক, এটি তো অস্বীকার করবার কোনো সুযোগ নাই। সেই প্রতিষ্ঠানটি যখন বলেছে তার কাছে সেই তথ্যপত্র আছে, যদি ইসলামী ব্যাংক আবার মিথ্যা তথ্য দেয় ভবিষ্যতে, তারও খেসারত ইসলামী ব্যাংক দিতে হবে। সেই সাথে আমার কাছে সময় খুবই কম, একটি প্রশ্ন করে শেষ করব আপনার কাছে, আপনার পর্বটা। সেটা হচ্ছে, ভারতের ভয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে ভারতীয় আগ্রাসন বিরোধী কিছু নিদর্শন সরকার সরিয়ে ফেলেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সীমান্ত হত্যাকাণ্ডের শিকার ভাই বোনদের একটা তালিকা ছিল, সেখানে ফেলানির ভাস্কর্য ছিল, মোদী বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, এসব স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে। তাকে প্রশ্ন করা হচ্ছে কি জন্য সরিয়ে ফেলা হয়েছে, তিনি বলেছেন ভারতের ভয়ে তিনি সরকার সরিয়ে ফেলেছে। আপনার কি মনে হয়? আচ্ছা, আমি প্রথমত আপনাকে বলে রাখি, আমার সীমাবদ্ধতা, আমি জুলাই জাদুঘরে এখন তক ভিজিট করি নাই, অতএব ওখানে কি ছিল না ছিল এটি আমার জানবার কথা না। তবে আমি মনে করি না কোনো দেশের ভয়ে সরকার কোনো কিছু সরাইছে, মনে হয় না। আমি এটা মনে করি। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিববির আহমদ। এই প্রশ্নটাও থাকলো, নাহিদ ইসলামের যে প্রশ্নটা, সেই সাথে ইসলামী ব্যাংক যে যদি বলে একেবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষায় যে অন্যায় করেছে, 10,000 মানুষকে বের করে দেওয়া হয়েছে, সেগুলোকে আসলে ইসলামী ব্যাংক বুঝে শুনে করেছে কিনা? জামায়াত ইসলাম যারা মানুষ বেকারদেরকে চাকরি দেওয়ার কথা বলেছে, তারা আবার মানুষকে চাকরি থেকে চাকরিচ্যুত করা দেওয়া হলো, এটা নিয়ে উষ্ম প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আসলে জামায়াত ইসলামের কোন সুযোগ আছে কিনা এই লোকদেরকে চাকরি দেওয়ার ব্যাপারে? না, জামাত ইসলামী তো দল হিসেবে জামাত ইসলামের কোনো চাকরি দেওয়ার সুযোগও নাই, নেওয়ার সুযোগও নাই। সবাই তো বলে জামাত ইসলামের প্রতিষ্ঠান হিসেবে চাকরিচ্যুত করা হয়েছে ইসলাম থেকে। এটা তো ধারণা করে, হয়তো অনেকে মনে করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠান হিসাবে ইসলামী ব্যাংকে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে অতীতে, যেটা ইসলামী ব্যাংক কিভাবে দখল হয়েছে আমরা তো জানি, যে এটা চর দখলের মতো করে দখলবাজি করে, চোর জবরদস্তি করে, ম্যানেজিং তার ডিরেক্টর বডিকে বাদ দিয়ে ম্যানেজিং থেকে পুরো পাওয়ারটা নিয়ে নিল, এবং নিয়ে তারা যে শেয়ার কিনেছে তার কয়েক গুণ বেশি টাকা তারা সেখান থেকে পাচার করে নিয়েছে, এই পাওয়ারটা হাতে নিয়ে এস আলম, এগুলো নিয়ে তো আমরা জানি। এবং এস আলম এই অনিয়মগুলো, ইসলামী ব্যাংক থেকে যে টাকা লুটপাট করেছে, এই লুটপাটটা করবার জন্য তারা কিছু লোককে নিয়োগ দিয়েছে তাদের পছন্দ মতো বিভিন্ন জায়গায়, যাতে তাদের সেই লুটপাটে সহযোগিতা করতে পারে। তার মানে হচ্ছে না, বিভিন্ন পর্যায়ে তারা দিয়েছে যাতে তাদের একটা পাওয়ার তৈরি হয়, কারণ সে একটা ব্যাংকে যখন পাওয়ার খাটাচ্ছে তখন তার সাপোর্টার, মানে এমপ্লয়ীদের মধ্যে তার একটা সাপোর্ট বেস, গ্রহণযোগ্যতা থাকতে হবে, সেজন্য নিয়োগ দিয়েছে। এখন যদি কোনো নিয়োগ সেটা যেই অথরিটি দিয়ে থাকুক, যদি সেটা স্বচ্ছ সঠিক প্রক্রিয়ায় নিয়োগ হয়ে থাকে, তাহলে আমি মনে করি সেটা সঠিক প্রক্রিয়া। আর যদি সেটা অস্বচ্ছ প্রক্রিয়ায় বা অসৎ কোনো উদ্দেশ্যে করে দেয়া হয়, তাহলে সেটা ডেফিনেটলি একটা প্রতিষ্ঠান যদি কেউ ভুয়া জালিয়াতি প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে থাকে, এটা যেমন গভর্নমেন্টেরও হয় না যে ভুয়া জালিয়াতি প্রক্রিয়ায় ভর্তি হলে তাকে নিয়োগ হলে তাকে পরে বাদ দেয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 3-4 বছর পরেও কেউ ভুয়া জালিয়াতি ভর্তি হয়েছে, তাকে কিন্তু ছাত্রত্ব বাতিল করা হয়। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কথা আমি ক্লিয়ার, কিন্তু আপনার কি এটা মনে হয় কিনা এইসব ব্যাংকগুলোতে জামায়াত শিবির না করলে চাকরি পাওয়া যায় না, এই কথাও তো আছে? এটা আমি জানি না যে জামাত শিবির করলেই এখানে চাকরি পাওয়া যায়, জামাত শিবির না করলে চাকরি পাওয়া যায় না, এটার ব্যাপারে অভিযোগ অনেকেই করেন। কিন্তু আমি যতদূর জানি যে ইসলামী ব্যাংকে একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, ইভেন যাদেরকে এখান থেকে চাকরিচ্যুত করা হলো তাদেরকে চাকরিচ্যুত করা হলো যে এটা কোনো ধরনের নিয়োগ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ হয় নাই এজন্য, এবং চাকরিচ্যুত করার পরে তারা আবার এদেরকে কল করেছে যে এদের পরীক্ষা নিয়ে স্বচ্ছতার মধ্য দিয়ে আবার নিয়োগ, এবং তাদের জন্য আলাদা নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। এবং আমি শুনেছি সেখানে যারা নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের মেজরিটি আবার চাকরি ফেরতও পেয়েছে প্রক্রিয়ার মধ্য দিয়ে। ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আমার শেষ প্রশ্ন, জামায়াতের অনেকগুলো নেতাকর্মীদের অনেকগুলো মানে অপকর্মের তথ্য আমার কাছে আছে। সর্বশেষ যে তথ্যটা এসছে সেটা হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, 3 জামায়াত নেতা কারাগারে। যে মুরগির বিষ্ঠা, যা একসময় মুরগির বিষ্ঠা একটা ফার্ম থেকে নিত আওয়ামী লীগ, এবং পরবর্তীতে নেওয়া হয়েছে 5 আগস্ট পরে বিএনপি,
এবং শেষ পর্যন্ত সেটা ঘটলো ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের তারা বিষ্ঠা নিয়ে মারামারি হয়েছে। তারা ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, হাত বোমা বিস্ফোরণ, মোটরসাইকেল ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং শেষ পর্যন্ত গতকাল তাদেরকে কারাগারে যেতে হয়েছে। তিনজনই জামায়াতের মুরগি চুরি করলেও ভালো হতো। জামায়াতের নেতা উপজেলা জামায়াতের আমির আছেন, উপজেলা জামায়াতের আমির, যাই হোক ঘটনাটা সেক্রেটারি সহ 3 নেতা। হ্যাঁ, ঘটনাটা আমি খেয়াল করি, মানে বোঝা যাচ্ছে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে শত্রুতা তৈরি হয়েছে, মারামারি সংঘর্ষ হয়েছে, সেখান থেকে হয়েছে। যদি ব্যবসায়িক দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্ব হয় তাহলে জিনিসটাকে রাজনৈতিক রূপ দেওয়া ঠিক না। যদি না সেখানে আধিপত্য, সেই পয়েন্টে আসছি, যদি সেটা এরকম হয় যে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে কেউ কোনো ব্যবসায়ীর উপরে চাপ প্রয়োগ করতেছে, তাহলে সেটা নিঃসন্দেহে পলিটিক্যাল অপরাধ। তো সেই জায়গায় যদি হয় তাহলে এটা বিচার হওয়া উচিত, আমি নিঃসন্দেহে আমি নিন্দাও জানাই। যদি ব্যক্তিগত পারিবারিক ভাই ভাইয়ের এ ধরনের হয় সেটা হচ্ছে একরকম, আর যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কোনো ব্যবসায়ীকে বাধ্য করে, আওয়ামী লীগ নিত সে ফার্ম থেকে, রাইট, 5 আগস্ট পর বিএনপি নিত, বিএনপির পর যখন এখানে আবার এমপি হচ্ছেন জামায়াতের এমপি কামরুল হাসান, এটা মুরগির বিষটা দিয়ে কি করে, কি গ্যাস বানায়, মাছের খাবার। তো মুরগির বিষটাও যে এত গুরুত্বপূর্ণ সম্পদ যেটা নিয়ে মারামারি করতে হয়, আজকে প্রথম শুনলাম এরকম। এটা ভালো ব্যবসা, ভালো ব্যবসা। না, যদি কেউ যে কোনো জায়গায়, সেটা সরকার দল হোক, বিএনপি হোক, জামাতের কেউ অপরাধ করলে ছাড় দিতে হবে, ব্যাপারটা তো অবশ্যই না। যদি তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো ধরনের অপকর্ম করেন, সেটা কোনো ধরনের দুর্নীতি হোক, চাঁদাবাজি হোক, বা এই ধরনের ব্যবসায়ীকে বাধ্য করা হোক, এ ধরনের ঘটনা হয়, অবশ্যই বিচার করা উচিত। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।